একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজে তাওহীদের দাওয়াতের নামে কিসের দাওয়াত দেওয়া হচ্ছে? যে দাওয়াত তাগুতি জীবন ব্যবস্থার সঙ্গে আপোষ করে, যে দাওয়াত জাহিলি শাসন ব্যবস্থার ছায়ায় প্রতিপালিত হয়, এটি কোন তাওহীদের দাওয়াত? রাসূলুল্লাহর দাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক? যে তাওহীদের মর্মই হলো তাগুত ও জাহিলিয়াতকে প্রত্যাখ্যান, সেই তাগুতের পৃষ্ঠপোষকতায়, সেই তাগুতের বেঁধে দেওয়া সীমানায় কিভাবে তাওহীদের দাওয়া চলতে পারে? তাওহীদের এই দাওয়াত তো মানুষকে মানুষের গোলামি ও মানবরচিত জাহিলি বিধিবিধান থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্য। মনে আছে আপনাদের, পারস্যের প্রধান সেনাপতি, ইতিহাসের প্রসিদ্ধ বীর পুরুষ রুস্তুমের সামনে সাইয়্যিদুনা রিবিয়া বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? তিনি উদাত্ত কণ্ঠে হুঙ্কার দিয়েছিলেন, আল্লাহু বতাসনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সিআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন যেন আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামের দিকে বের করে আনি, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাই, এবং মানবরচিত সকল ধর্ম মতবাদের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে বের করে আনি। প্রিয় ভাই, ইনশাআল্লাহ চলমান শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। বিশ্বের প্রান্তে প্রান্তে আজ ইআদাদ ও জিহাদের মহড়া চলছে। উপমহাদেশের ব্যতিক্রম নয়, এখানেও বিপুল উদ্যম ও তৎপরতার সঙ্গে চলছে দাওয়া ও ইআদাদের মুবারক কার্যক্রম। আকীদার ময়দান থেকে শুরু হয় ইআদাদের প্রথম ধাপ। তাই প্রথমে আমাদের এই ভূমিতে বিশুদ্ধ তাওহীদের আকীদার শিকড় ছড়িয়ে দিতে হবে। আকীদার অঙ্গনেই শোনা যাবে আমাদের প্রথম হুঙ্কার। ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক শামিলে হাল হলে আমরা আকীদা নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইআদাদের এই ফরজ আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।